দায়িত্ব নিয়েই পড়ুয়াদের ক্ষোভের মুখে উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে 28 আগস্ট সরিয়ে দেন রাজ্যপাল। তারপর থেকেই উপাচার্যহীন হয়েছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। নতুন করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল। তাতে শিলমোহর দেয় রাজ্য সরকার। উপাচার্য হন বিশ্বভারতীর পদার্থ বিভাগের অধ্যাপক আশিস ভট্টাচার্য। 18 নভেম্বর দায়িত্ব নেন নতুন উপাচার্য আশিস ভট্টাচার্য। তাকে সংবর্ধনা দেন পড়ুয়া, অধ্যাপক থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মী ও আধিকারিকরা। প্রথম দিনেই দায়িত্ব নিয়ে পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়েন উপাচার্য। পড়ুয়াদের অভিযোগ, অতিরিক্ত ফি নেওয়ার ফলে দ্বিতীয় সেমিস্টার 6 মাস পিছিয়ে গেছে। 2300 থেকে বাড়িয়ে 4800 টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ। সব শুনে আশ্বাস দিয়েছেন উপাচার্য আশিস ভট্টাচার্য। বলেন, আমার টপ প্রায়োরিটি হবে ছাত্রছাত্রীদের সব সমস্যার সমাধান করা। আমি সেটা করব। 2300 ছিল, পরে 4800 করে দিয়েছে। তো আমাদের এটা খুব অসুবিধা হচ্ছে। আমরা তো শুনেছি যে হলো আমাদের আগে যাদের একটু ফিসটা কম ছিল তা এখন ফট করে এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে আমাদের ফিসটা। তা আমাদের একটু অসুবিধা হচ্ছে, মানে মোটামুটি সবারই অসুবিধা হচ্ছে। এর জন্য কি সেমিস্টার পিছিয়ে গেছে? সেমিস্টার পিছিয়ে গেছে, অনেকটা পিছিয়ে গেছে, 4-5 মাসে পিছিয়ে গেছে। আমাদের থার্ড সেমিস্টার কাছাকাছি চলে আসছে, সেকেন্ড সেমিস্টার এখনো এক্সামই হয়নি। তোমরা কি চাইলে, কি বললে? তার বেসিকে কি বললে? এটাই বললাম যে আমাদের ফিসটা কমিয়ে দিয়ে তাড়াতাড়ি এই ব্যবস্থা করুক, পরীক্ষাটা যেন তাড়াতাড়ি হয় আমাদের। বেসি কি বললেন হয়ে যাবে, আশ্বাস দিল আমাদের হয়ে যাবে। কি নাম তোমার? কোয়েল মণ্ডল। আমাদের সমস্যা মূলত রয়েছে যেটি আমাদের বর্ধিত ফি নিয়ে, যেটা আমাদের যেই ফি এক ধাক্কায় যেই পরিমাণে বেড়েছে, আমরা সেই পরিমাণ ফি দিতে একেবারে অপারগ। আমাদের উপাচার্যের কাছে অনুরোধ, তিনি যেন দ্রুততার সঙ্গে এই যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিষয়টির মীমাংসা করেন এবং আমাদের সাথে বসে একটা সুস্থ সমাধান করেন। এটাই চাইছি। কত ফি ছিল? ফি যেটা ছিল প্রথমে 2300 টাকা সেমিস্টার ওয়াইজ, সেটা এখন এক ধাক্কায় 4820 টাকা সামথিং এরকম কিছু একটা বেড়েছে। 2300 থেকে 4000 এইটা কমাতে হবে এবং পুরনো যে ফি স্ট্রাকচার আছে সেটাতে ফিরিয়ে আনতে হবে। আমার নাম তাপস মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। বহিরাগত আপনারা সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম সকলেই উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন, আপনারা কাভারও করেছেন কিভাবে আক্রমণকারীরা আমাদেরকে ফেলে পিটিয়েছে। কেন পিটিয়েছে? কারণ আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এই কারণে, এবং সেই দাবি ছিল কি, বর্ধিত ফি যেন কমানো হয়। সেমিস্টার ফি বৃদ্ধি জনিত সমস্যা আমি এখানে জয়েন করার আগেই আমার কাছে খবর এসেছিল এবং সেটা সংবাদ মাধ্যম এবং ব্যক্তিগতভাবেও এসেছিল, এবং আমি জানি শিক্ষক হিসেবে যে একটি সেমিস্টার পিছিয়ে যাওয়ার ফলে ছাত্রছাত্রীদের কী পরিমাণ ক্ষতি হতে পারে, এবং একই সঙ্গে কেন এতটা ফি বৃদ্ধি করা হলো তার কারণ এই মুহূর্তে আমার জানা নেই। ফলে আমি আধিকারিকদের সঙ্গে, যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে আমি কথা বলে নিয়ে জেনে নেব যে কী কারণে এতটা বৃদ্ধি হয়েছে, এবং সেটাকে যাতে কমানো যায় এবং যাতে ছেলেমেয়েরা পরীক্ষায় বসতে পারে, এবং সব দিক দেখে আমি ইমিডিয়েটলি তার ব্যবস্থা নেব। স্যার, বহিরাগতদের একটা কথা বলছিলেন যে বাইরে আউটসাইডার প্রচুর আসছে, এবং আমি একটু আগে যেমন বলেছি যে সিকিউরিটি এখানে একটা সমস্যা বলে শুনেছি। অবশ্যই শিক্ষাঙ্গনে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত। বহিরাগত মানে হচ্ছে কি, তারা তাদের প্রয়োজনে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে আসবে, তাদের কাজ থাকতেই পারে, কিন্তু প্রপার আইডেন্টিটি উইথ প্রপার ইনফরমেশন। যে কেউ যখন খুশি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আসবে এবং কোনোভাবেই ছাত্রছাত্রীদের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে, সেটা কাঙ্ক্ষিত নয়। ফলে সেদিকটা আমি অবশ্যই নজর দেব, এবং ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত আছেন তারা যাতে মুক্তভাবে এই প্রাঙ্গণে বিচরণ করতে পারেন, তাদের যাতে ভাবনা চিন্তা করতে পারেন, বিতর্ক থাকবে, রাজনৈতিক মতবাদ থাকবে, সব কিছু নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে, আলাপ আলোচনার মধ্যে এগোতে হবে। সেই পরিবেশটা দেখে আমার নজর থাকবে, সেই পরিবেশটা তৈরি করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব।